তো যেটা বলছিলাম যে আজকে আমরা মেন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মেনলি ফলো আপ। তো কথায় বলে ফরচুন ইজ ইন দা ফলো আপ, মানে যে ফরচুন লুকিয়ে আছে কিন্তু বা সাকসেস লুকিয়ে আছে কিন্তু ফলো আপের মধ্যে। আমরা অনেক মানুষ কি করি, অনেক মানুষকে প্রেজেন্টেশন তো দেখাই, বাট তারপরে তাদেরকে কল করে আর ফলো আপটা করি না। আমরা কি ভাবি, প্রসপেক্ট হয়তো প্রেজেন্টেশন দেখে সব বুঝে গেছে, আমাদেরকে হয়তো নিজে নিজে সেদে এসে টাকা দিয়ে চলে যাবে, এটা কিন্তু কোনোদিনও হবে না। প্রসপেক্ট কিন্তু কোনোদিনও নিজে থেকে সেদে এসে আমাদেরকে টাকা দিয়ে কিন্তু কোনোদিনও যাবে না। তাদেরকে যা ডাউট গুলো আছে সেই ডাউট গুলোকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে, তাদেরকে বেসিক ভরসা দেওয়া, সেই পার্টটা কিন্তু আমাদেরকে ক্লিয়ার করতে হবে, তারপরেই কিন্তু হচ্ছে ক্লোজিং কিন্তু হবে। বাট আমরা অনেক মানুষ কি করি, আমরা প্রেজেন্টেশন দেখাই বাট তাদেরকে তারপরে আর কল করে তাদেরকে ফলো আপ আমরা করি না। ফলো আপ না করার মানে কি আমরা জানি? ফলো আপ না করার মানে হচ্ছে কাস্টমার টেবিলে টাকা রেখে দিয়েছিল, সেই টাকাটা আমরা না নিয়ে চলে এসেছি। কি বললাম? ফলো আপ না করার মানে কাস্টমার টেবিলে টাকা রেখে দিয়েছিল আপনাকে দেবে বলে, বাট সেই টাকাটা আপনি না নিয়ে চলে এসেছেন। তো এটা হচ্ছে ফলো আপ না করার মানে। তো ফলো আপটা কিন্তু ম্যান্ডেটরি, এটা আপনাকে প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু করতে হবে। ফলো আপ মানে ফলো আপে কি কি পার্ট হয় সেটা একটুখানি বলি। ফলো আপে কি কি পার্ট আমরা অ্যাপ্লাই করবো সেটা একটুখানি বলি। লাস্টে আমি একটা পিডিএফ শেয়ার করবো, সেই পিডিএফটা মাধ্যমে প্রত্যেকটা জিনিস আমরা এই সেশনের পরে নিজেরা পড়ে পড়ে কিন্তু জিনিসগুলোকে শিখতে পারবো। সেশনে আমি একবার জিনিসটা বলে দিচ্ছি যে স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা ফলো আপ করবো। তারপরে মিটিং এর পরে আমরা ওই পিডিএফটার মাধ্যমে জিনিসটাকে কিন্তু রিভাইজ করতে পারবো। পিডিএফটাতে একদম সিম্পল বাংলা ভাষায় সুন্দর করে লেখা আছে, যেটা দেখলে জল ভাত হয়ে যাবে আমাদের কাছে, সবার কাছে কিন্তু হচ্ছে ফলো আপ। আর ফলো আপ একটা এমন একটা জিনিস, এটা আমরা যত করব তত আস্তে আস্তে রেডি হবে। ফলো আপ মানে এমন নয় যে আমি আজকে একটা ফলো আপ করলাম আর আমি ফলো আপ শিখে গেলাম, এটা করতে করতে শিখে যাবো, করতে করতে আমাদের রেডি হয়ে যাবে। আজকে সাপোজ আমি যেদিন ফার্স্ট টাইম ফোর হুইলার চালাই, একদিন চালিয়ে গিয়ে আমি ফোর হুইলার এক্সপার্ট হয়ে গেছি, একদিন চালিয়ে গিয়ে আমি হাই রোডে চালাচ্ছি? অবভিয়াসলি নয়। আস্তে 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 এক্সপিরিয়েন্স হতে 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 তারপরে একটা আইডিয়া এসছে। তো ঠিক সেইভাবে ফলো আপটাও কিন্তু এমন না যে একদিন দুটো মানুষকে ফোন করে কথা বললে আমার ফলো আপের আইডিয়া হয়ে গেল। ফলো আপটা করতে করতে আস্তে আস্তে আমাদের আইডিয়াটা কিন্তু হয়ে যাবে। আর যখন ফলো আপটা আমরা ভালোভাবে শিখে যাব না, তখন এই বিজনেসে ফেল হতে কিন্তু মানে আমাদের এই বিজনেসে সাকসেস পেতে কেউ আমাদেরকে আটকাতে পারবে না। কারণ হচ্ছে এই বিজনেসের দুটো স্কিল ভীষণ ভাইটাল। একটা হচ্ছে ইনভিটেশন, আমরা কিভাবে কোনো একটা মানুষকে এই সাবজেক্টটা দেখার জন্য ইনভাইট করব, এটা একটা স্কিল। আর দ্বিতীয় স্কিল হচ্ছে ফলো আপ, যে আমরা কোনো একটা মানুষকে কিভাবে ফলো আপ করবো। এবার ইনভিটেশন আমাদেরকে করতে হবে, ফলো আপ আমাদেরকে করতে হবে, বাকি প্রেজেন্টেশনটা কিন্তু আমরা কিন্তু টিমের থেকে কিন্তু হেল্প পাচ্ছি। আমাদের কোনো ডিস্ট্রিবিউটরকে কিন্তু প্রেজেন্টেশন কিন্তু নিজে নিজে কাউকে করতে হচ্ছে না। প্রেজেন্টেশন টিম আমাদের লিডাররা করে দিচ্ছে, আমরা সেই প্রেজেন্টেশনেই আমাদের প্রসপেক্টদেরকে বসাচ্ছি, তাদেরকে সাবজেক্টটা শোনাচ্ছি। দেন আমাদের শুধু কাজ তাদেরকে ফলো আপটুকুনি করা। তো ফলো আপের কি কি পার্ট এটা আমি একটুখানি বলছি, সবাই প্লিজ একবার নোট ডাউন করে নেবে ফলো আপে কি কি পার্ট। সবাইকে বলবো খাতা পেন নিয়ে বসতে বা ফোনে হোক যেখানেই হোক একবার নোট ডাউন করে নিতে পয়েন্টগুলো, ফলো আপের কি কি পার্ট। সেই পার্টগুলোকে একবার আমি সবাইকে বলবো নোট ডাউন করে নিতে। আমি টাইম দিচ্ছি সবাইকে 1 মিনিটের মতো। সবাই একবার নোট পেনটা নিয়ে নাও, এই পার্টগুলোকে কিন্তু নোট ডাউন করে নাও, ঠিক আছে? তো ফলো আপের বেসিক প্রথম পার্ট কি? প্রথম পার্ট হচ্ছে তাকে ফোন করে তার কোন পার্টটা বেস্ট লাগলো সেই জিনিসটা নিয়ে একটু কনভারসেশন করা। এটা হচ্ছে ফলো আপের প্রথম পার্ট। কোন পার্টটা তার বেস্ট লাগলো, টোটাল সাবজেক্টটা সে দেখেছে কিনা সেটা জিজ্ঞেস করে কোন পার্টটা তার মধ্যে থেকে তার বেস্ট লেগেছে সেটা নিয়ে একটুখানি কনভারসেশন করবো। এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট গেল। দ্বিতীয় পার্টে কি করবো? দ্বিতীয় পার্টে হচ্ছে ডাউট ক্লিয়ারিং। তার প্রসপেক্টে অনেক ডাউট থাকতে পারে, কারণ ইনভাইট করার সময় আমরা কথা বলেছি, প্রেজেন্টেশন মিটিংয়েও যে যে সিনিয়ররা থাকে তারা কথা বলে। তো প্রসপেক্ট কিন্তু কথা বলার সুযোগ পায় না। আমরা যাকে সাবজেক্টে দেখেছি সে কিন্তু কথা বলার সুযোগই পায়নি, যে সে তার ডাউটগুলো জিজ্ঞেস করবে বা সে তার কোশ্চেনগুলো আমাদের সামনে করবে, সে কিন্তু সুযোগই পায়নি। না ইনভিটেশন কলে সে সুযোগ পেয়েছে, না প্রেজেন্টেশন মিটিংয়ে সুযোগ পেয়েছে। তো ফলো আপে কি, ফলো আপে আমরা তাদেরকে সেই সুযোগটা দেবো, তাদের ডাউটগুলোকে আমাদের সামনে যেন তারা ওপেনলি বলে। সেই কমফোর্টেবল ফিল্ডে তাদেরকে আমাদেরকে করাতে হবে, যাতে তাদের মনের মধ্যে যে কোশ্চেন গুলো ঘুরছে সেই কোশ্চেন গুলো যেন তারা মনের মধ্যে না রেখে সেই কোশ্চেন গুলো যেন তারা আমাদেরকে জিজ্ঞেস করে। তবেই তো আমরা ডাউট গুলোকে ক্লিয়ার করতে পারবো না। যদি সে কেউ জিজ্ঞাসই না করে তাহলে আমরা কিভাবে ক্লিয়ার করবো, ঠিক কি না? তো ওর জন্য ফলো আপে তাহলে কি বললাম, প্রথম পার্ট কোন পার্টটা তার বেস্ট লেগেছে সেটা নিয়ে কনভারসেশন করা। দ্বিতীয় পার্ট হচ্ছে তার ডাউট গুলোকে ক্লিয়ার করা, তার কি কি ডাউট আছে সেই ডাউট গুলোকে ক্লিয়ার করা, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। এবার সাপোজ কিছু কিছু প্রসপেক্ট এমন হবে যাদের ডাউট থাকবে না। কি বললাম? কিছু কিছু প্রসপেক্ট এমন হবে যারা বলবে না স্যার আমার সব ভালো লেগেছে, আমার কোনো ডাউট নেই। কিছু কিছু প্রসপেক্ট এমন কথা বলবে যে স্যার আমার সব ভালো লেগেছে, আমার কোনো ডাউট নেই। তো আমরা ওই সময় কি করি, আমরা দেন ক্লোজিং এর কথা শুরু করে দিই। একদম ভুল স্টেপ। ডাউট না থাকলে কিছু কিছু জিনিস আমাদেরকে নিজেদেরকে ডাউট তুলে সেই ডাউটগুলোকে ক্লিয়ার করতে হবে। যতই প্রসপেক্ট বলুক তার ডাউট নেই, ডাউট কিন্তু কিছু না কিছু মনের মধ্যে কিন্তু থেকেই থাকে। হয় হতে পারে তার ইন্ডাস্ট্রি সম্বন্ধে কিছু ডাউট, যে আদৌ কি এই ইন্ডাস্ট্রি থেকে কিছু হবে, বা আদৌ কি মাইলেজের প্রোডাক্টগুলো ভালো, বা আদৌ কি আমি টাকা দিলে প্রোডাক্টটা আমি টাইম টু টাইম পাবো। অনেক রকম ডাউট থাকে। শুরুতে একটা মানুষের অনেক রকম ডাউট থাকে, কারণ সে আমাকে চেনে না, আমি তাকে চিনি না। তো
তো অনলাইনে একটা অনেক রকম ডাউট থাকে যে ভাই টাকাটা তো পাঠিয়ে দিলাম, টাকাটা প্রোডাক্টটা পাবো তো, এটাও একটা ডাউট হতে পারে। বা আমি এই ইন্ডাস্ট্রি যে কাজটা করবো এই ইন্ডাস্ট্রিতে আদৌ এখান থেকে কিছু সম্ভব তো, এটাও একটা ডাউট হতে পারে। বা এটাও হতে পারে তার মনে হলো যে হ্যাঁ এই ইন্ডাস্ট্রি থেকে তো অনেক কিছু করা সম্ভব, বাট আমি পারবো তো। তো এটা হচ্ছে সেলফ ডাউট, মানে নিজের সম্বন্ধে ডাউট। তো অনেক রকমের ডাউট হয়। তো সেই ডাউট গুলোকে কিন্তু আমাদেরকে ওয়ান বাই ওয়ান কিন্তু ক্লিয়ার করতে হবে। যদি কোনো প্রসপেক্ট ডাউট না বলে, তাহলে কিছু কিছু বেসিক বেসিক জিনিস আমাদেরকে ক্লিয়ার করে দিতে হবে। কি কি জিনিস আমরা ক্লিয়ার করব সেটা আমি আসবো। কি কি জিনিস ক্লিয়ার করবো সেটা হচ্ছে সিস্টেম সম্বন্ধে ডাউট, সিস্টেমটার পাওয়ারটা বোঝানো, যে মার্কেটে আমাদের মতো আরো অনেক কোম্পানি আছে, সেটার সাথে এটার কি ডিফারেন্স, সেই সিস্টেমটার ডাউটটা তাকে ক্লিয়ার করা, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে এখান থেকে তার 5 টাকা লস হবে না, সেই মাইন্ড সেটআপটা তাকে দেওয়া, সেই জিনিসটা তাকে ক্লিয়ার করা, সেই ডাউটটা ক্লিয়ার করা, যে এখান থেকে তার কখনো এই বিজনেসটার কারণে তার কখনো 5 টাকা এখান থেকে লস হবে না। সেই ডাউটটা সে জিজ্ঞেস করুক কি চাই না করুক, আমরা কিন্তু এই ডাউটটা তাকে কিন্তু ক্লিয়ার করবো। তো এরকম বেসিক বেসিক কিছু ডাউট সে যেগুলো জিজ্ঞেস করবে সেগুলো ক্লিয়ার করবো। যদি জিজ্ঞেস না করে, তাহলে দুটো ডাউট বললাম, একটা হচ্ছে আমাদের সিস্টেমটা বাকি অন্যান্য কোম্পানি অন্যান্য টিম থেকে কি করে আলাদা, আর দ্বিতীয় হচ্ছে এখান থেকে যে তার 5 টাকা লস হবে না, এই ডাউটটা ভালোভাবে ক্লিয়ার করা। এবার গেল ডাউট ক্লিয়ারিং পার্ট গেল, এবার আমরা আসবো ক্লোজিং পার্টে। ক্লোজিং পার্টে তাকে আমরা জিনিসটা বোঝাবো যে কিভাবে আমরা বিজনেসটা স্টার্ট করতে পারি, স্টার্ট করার জন্য কি কি লাগবে, সেই জিনিসগুলো আমরা কিন্তু ক্লোজিং পার্টে তাকে ক্লিয়ার করে বুঝিয়ে বলবো। ঠিক আছে, যে বিজনেসটা স্টার্ট করার জন্য কি কি লাগবে। যেমন ক্লোজিং পার্টে আমরা কি বলি, যে আজকে আমরা মাই লাইফস্টাইল কোম্পানিতে আজকে অনেক ডিস্ট্রিবিউটর আছে, অনেক কাস্টমার আছে যারা আজকে মাই লাইফস্টাইল কোম্পানিতে বিজনেস করে না, বাট আমাদের মাই লাইফস্টাইলের প্রোডাক্ট এত ভালো লাগে, তারা প্রোডাক্ট ইউজ করে। তো কোম্পানি কিভাবে বুঝবে যে কে আমার কাস্টমার আর কে আমার ডিস্ট্রিবিউটর? তো কোম্পানি একটা ছোট্ট ক্রাইটেরিয়া রেখেছে, যে মিনিমাম 5,000 টাকার কেনাকাটা করলে আমাদের একটা আইডি কিন্তু অ্যাক্টিভ বা একটা আইডি কিন্তু গ্রিন হয়ে যায়। এবার সবার পক্ষে তো একবারে একটা আইডি গ্রিন করা সম্ভব নয়, তার জন্য আমরা সবাইকে একটা অপশন দিই, যদি আপনারা চান এটাকে কিন্তু ভেঙে ভেঙেও আপনারা কিন্তু স্টার্ট করতে পারবেন। তো এইভাবে তাকে ক্লোজিং এর জিনিস, ক্লোজিং এর দিকে তাকে এগিয়ে নিয়ে যাওয়া, তাকে আলটিমেটলি জিনিসটা ক্লিয়ার করা যে সে কিভাবে অ্যাকচুয়ালি স্টার্টটা করতে পারবে। দেন কথা হয়ে যাবে, দেন আমরা কি করবো, দেন আমরা তাকে অপশন দেবো যে সে কিসের মাধ্যমে স্টার্ট করবে। তাই সে কিসের মাধ্যমে পেমেন্ট করবে, ফোন পে গুগল পে আছে তার, না ফোন পে এর মাধ্যমে সে পেমেন্ট করবে না গুগল পে এর মাধ্যমে পেমেন্ট করবে, এটা হচ্ছে নেক্সট স্টেপ ক্লোজিং এর কথা। এবার সে বললো যে স্যার আজকে আমার কাছে টাকা নেই, আমি আপনাকে কালকে পেমেন্ট করবো, বা আমি আপনাকে 2 দিন পরে পেমেন্ট করবো। তো আমরা অনেকে কি করি, ওই জায়গায় ফোন কাট করে দিই, অমনটা নয়। তখন আমাদেরকে আর্জেন্সি ক্রিয়েট করতে হবে। আর্জেন্সি মানে যে সে এখনই কেন করবে, কথাটা বুঝতে পারলাম? আর্জেন্সি মানে কি, যে সে এখনই কেন করবে। প্রত্যেকটা বিজনেসম্যান, শুধু আমাদের বিজনেস বলে না, প্রত্যেকটা বিজনেসে কিন্তু একটা আর্জেন্সি থাকে। আর্জেন্সি মানে লিমিটেড টাইম পিরিয়ড অফার। আজকে এই যে ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডেজ চলছে, বিবিডি চলছে, আমরা সবাই জানি। ফ্লিপকার্টের ঘন ঘন অ্যাড আসছে, ফেসবুক এটা সেটাতে ফ্লিপকার্টের অ্যাড আসছে, বিগ বিলিয়ন ডেজ চলছে, পুজোর জন্য অনেক ডিসকাউন্ট, অনেক প্রোডাক্টে অনেক ডিসকাউন্ট। তো আজকে তার একটা টাইম লিমিট আছে, যে এত থেকে এত তারিখ পর্যন্ত ডিসকাউন্ট, যে তুমি যদি এত থেকে এত তারিখের মধ্যে কেনাকাটাটা না করো, তাহলে কিন্তু তোমার হাত থেকে কিন্তু অফারটা বেরিয়ে যাবে। তো এটাকে বলা হয় হচ্ছে আর্জেন্সি। আর্জেন্সি মানে যে কিভাবে আমরা প্রসপেক্টকে, যে হয়তো ভাবছে আমি 10 দিন পরে কিনবো, তাকে কিভাবে আমরা আজকে কেনাকাটাটা করাতে পারবো। কথাটা বোঝাতে পারলাম? এটা তো সিম্পল প্রসেস, আর্জেন্সি ক্রিয়েট করা। ক্লিয়ার সবার কাছে? সিম্পল প্রসেস আর্জেন্সি ক্রিয়েট করা। তারপর যদি আমি আমার এক্সাম্পল দিই, আজকে আমি যখন আমার গাড়িটা নেওয়ার প্ল্যানিং করি, আমি গাড়িটা যখন ফার্স্ট টাইম নিই, নেওয়ার জন্য আমি যখন শোরুমে যাই, গাড়িটা আমি ফার্স্ট টাইম শোরুমে গেছি দেখতে, নিতে না, দেখতে গেছি, বুকিংও করতে না। বাট তারা আমাকে আর্জেন্সি ক্রিয়েট করলো কি বলে, যে স্যার আপনি যদি এখন বুকিং করেন, এখন কিন্তু একটা ডিসকাউন্ট চলছে, নেক্সট 1 মাস পরে কিন্তু গাড়ির দাম কিন্তু বাড়তে বাড়তে পারে। তো আপনার বুদ্ধিমানের কাজ হবে স্যার আপনি গাড়িটা কিন্তু এখনই বুকিং করুন। অথচ নেক্সট মাসের দাম বাড়বে কি বাড়বে না সেও জানেন, আমিও জানি না। ঠিক আছে, বাট এতে অন্যায়ও কিছু নেই, বিজনেসম্যানদেরকে এগুলো করতে হয়। অন্যায় তো কিছু করছে না, না সে, সে আমার সাথে চিটিং বাজি তো কিছু করছে না। করছে কি? কিছুই করছে না। আমাকে কি করছে, আমার ডিসিশনটা, যে সিদ্ধান্তটা হয়তো আমি 1 মাস পরে নিতাম, সেই সিদ্ধান্তটাকে কিছু কথার মাধ্যমে সে হয়তো চাইছে যে জিনিসটা যেন আজকের মধ্যে যেন ডিলটা যেন ডান হয়ে যায়, সে এটা চাইছে। সিম্পল সেলসের প্রসেসই হচ্ছে এটা। প্রত্যেকটা জায়গায় আপনি একটা বাইক কিনতে যাবেন, তাতেও সেম প্রসেস। আপনি কি বলেন আজকে আমি শুধু দেখতে এসেছিলাম, ওরা দেখবে তোমাকে কত আর্জেন্সি ক্রিয়েট করে, যে স্যার পরের মাসে কিন্তু এই জিনিসটা এরকম হবে না, বা এই মাসে আমাদের স্টক আছে স্যার, এখন কিন্তু অনেক ওয়েটিং এ বাইক, পরের মাসে যদি আপনি বুক করেন আপনার বাইক আসতে স্যার 4 মাস কিন্তু টাইম লাগবে। বাট এখন যদি আপনি জানেন আমাদের কাছে একটা স্টক আছে, আমি স্টক থেকে কিন্তু আপনার জন্য একটা ব্যবস্থা করে দেবো। কিছু না কিছু বলে কিন্তু একটা আর্জেন্সি কিন্তু সে কিন্তু আমাদেরকে কিন্তু ক্রিয়েট কিন্তু করবে। কথাটা বলতে পারলাম? আর্জেন্সি মানে হচ্ছে যে ডিসিশনটা যেটা আমরা প্রসপেক্ট 10 দিন পরে নিত, সেই ডিসিশনটা 10 দিন পরে না নিয়ে সেই ডিসিশনটা প্রসপেক্ট আজকে কেন নেবে, এটাকে বলা হয়েছে আর্জেন্সি। দেন আমরা আর্জেন্সি ক্রিয়েট করলাম। দেন কিছু মানুষ, কিছু প্রসপেক্ট আমাদেরকে বলতে পারে যে আজকে আমরা আমরা বাবা মার সাথে কথা বলে দেখি, তারপর আমি জানাবো, এটাও একটা প্রসপেক্ট বলতে পারে। কখনো কোনো হাউস ওয়াইফের সাথে কথা বলে কোনো হাউস ওয়াইফ বলতে পারে যে আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলে দেখি, তারপর আমি জানাবো, বা তারপর আমি আপনাকে পেমেন্টটা করব। তো তার তখন ওই সিচুয়েশনে আমরা কিভাবে অবজেকশন হ্যান্ডেলিং করবো, তো এটা হচ্ছে বেসিক ফলো আপ। এই সমস্ত কিছুকে নিয়ে হচ্ছে ফলো আপ। তাহলে কি কি পার্ট বললাম? প্রথমে কোন পার্টটা তার বেশ লেগেছে সেটা সম্বন্ধে জিনিসটা ক্লিয়ার করা।
দ্বিতীয় হচ্ছে তার ডাউট গুলোকে ক্লিয়ার করা, তার যা কোশ্চেন আছে কোম্পানি সম্বন্ধে হোক, প্রোডাক্ট সম্বন্ধে হোক, যা যা কোশ্চেন থাকবে সেই কোশ্চেন গুলোকে ক্লিয়ার করা। তৃতীয় পার্ট হচ্ছে যদি তার কোনো কোশ্চেন নাও থাকে, তাহলেও তার আমাদের যে সিস্টেমটা বাকি অন্যান্য কোম্পানি অন্যান্য টিমের থেকে আলাদা, সেই ব্যাপারটা তাদের কাছে ক্লিয়ার করা। এখান থেকে যে তার কোনো লস হবে না, বা এটা যে কোনো ইনভেস্টমেন্ট না, এটা একটা এক্সপেন্স, সেই ব্যাপারটা তার কাছে ভালোভাবে ক্লিয়ার করা। দেন হচ্ছে আমরা যাবো হচ্ছে ক্লোজিং, যে কোম্পানিতে জয়েনিং করতে গেলে আমাদেরকে কি করতে হবে বা কত টাকার কেনাকাটা করতে হবে, এটা হচ্ছে নেক্সট। আমরা আসলাম ক্লোজিং এ। ক্লোজিং এর পরে আমরা তাকে অপশন দেবো যে আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা করবেন, ফোন পের মাধ্যমে পেমেন্ট করবেন নাকি আপনি গুগল পের মাধ্যমে পেমেন্টটা করবেন। এবার প্রসপেক্ট আমাদেরকে বলেছে স্যার আমি ফোন পের মাধ্যমে করবো, তাহলে তখন আমরা একটু আর্জেন্সি ক্রিয়েট করে তাকে ক্লোজিংটা করবো। আর যদি প্রসপেক্ট আমাদেরকে বলে যে না স্যার আমি কালকে করবো, বা আমি 2 দিন পরে আপনাকে বলছি, বা 3 দিন আমার টাইম লাগবে, বা কেউ বললো স্যার আমার কাছে এখন টাকা নেই, তো যখন টাকা নেই বলবে তখন মানি রিলেটেড অবজেকশন আমাদেরকে হ্যান্ডেলিং করতে হবে। তো এটা হচ্ছে সিম্পল প্রসেস। এবার আমি একটা ছোট্ট একটা পিডিএফ আপনাদের সবার সাথে শেয়ার করছি। এই পিডিএফটা সেশনের পরে আমি সবাইকে পাঠিয়ে দেবো, বাংলা ভাষায় লেখা। সবাই নিজের মতো করে পড়ে নেবে, জিনিসটা একদম জলবাত হয়ে যাবে। ফলো আপ নিয়ে কোনোদিন আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। বাট অবজেকশন হ্যান্ডেলিং, যেটা একটা অনেক বড় ভাইটাল পার্ট, অবজেকশন হ্যান্ডেলিং, এই পার্টটা কিন্তু আমাদেরকে আমাদের ইউটিউবে কিন্তু একটা প্লেলিস্ট করা আছে। আমি গ্রুপে লিঙ্ক পাঠিয়ে দেবো, বা যারা যারা আজকে সেশনে আছে তাদেরকে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। সেই প্লেলিস্টের ভিডিওগুলো দেখে নিলে অবজেকশন হ্যান্ডেলিং গুলো ক্লিয়ার হয়ে যাবে। অবজেকশন হ্যান্ডেলিং বলতে কে বললো যে স্যার কোম্পানি পালিয়ে যাবে না তো, কে বললো স্যার আমার মনে হচ্ছে না স্যার, আমার তো কোনো অভিজ্ঞতা নেই, আমি কি আদৌ করতে পারবো। তো এগুলো হচ্ছে অবজেকশন। তো এই জিনিসগুলোকে কিভাবে আমরা হ্যান্ডেল করব, কথাটা বলতে পারলাম, এই জিনিসগুলো সঠিক অ্যান্সারটা তাকে আমরা কিভাবে দেবো, সেটাকে বলা হয় হচ্ছে অবজেকশন হ্যান্ডেলিং। তো এই অবজেকশন হ্যান্ডেলিং এর প্রত্যেকটা টপিকের উপরে আমাদের ইউটিউবে অলরেডি একটা ভিডিও প্লেলিস্ট বানানো আছে, ঠিক আছে। ছোট ছোট ভিডিও, 3 মিনিট, 4 মিনিট, 4.5 মিনিটের ভিডিও কিছু কিছু বানানো আছে। তো ওই 6, 7, 8টা ভিডিও যদি আমরা একটু বারবার দেখে নিই, তাহলে অবজেকশন হ্যান্ডেলিং নিয়ে আমাদেরকে কিন্তু কোনো আর প্রবলেম কিন্তু ফেস করতে হবে না। কারণ আমরা যখন ছোটবেলায় পরীক্ষা দিতাম না, আমরা বাড়িতে পরীক্ষা যদি খারাপ হয়, আমরা বাড়িতে এসে কি বলতাম, যে মা এবার না সব সিলেবাসের বাইরে কোশ্চেন এসছে। কি বলতাম, এবার না মা সব সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন এসছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে সিলেবাসের বাইরে কোনো কোশ্চেন আসে না, ঠিক আছে। সিলেবাসের এখানে বাইরে প্রসপেক্ট কোনো কোশ্চেন করবে না। যে কোশ্চেন গুলো আজকে কোনো প্রসপেক্ট আমাকে বললো যে স্যার কোম্পানি পালিয়ে যাবে না তো, এই যে এই জিনিসটা আমার কাছে কি নতুন লাগবে, এটা শুনে শুনেই তো আজকে আমি এই জায়গায় এসেছি না, এটা শুনে শুনেই তো আজকে আমি এই জায়গায় এসেছি। এটা আমার কাছে ফার্স্ট টাইম মনে হবে যে প্রথমবার এই কথাটা শুনলাম, 1000বার শোনা যাবে। কথাটা বলতে পারলাম, বাট ওই 1000টা মানুষকে সঠিক অ্যান্সারটা দিয়েছি বলে তার মধ্যে থেকে অন্তত 200 থেকে 250 মানুষ কিন্তু আমার সাথে কাজটা কিন্তু শুরুটা কিন্তু করেছে। তারা আমার কাছে তার সঠিক অ্যান্সারটা আছে, তাকে সঠিকভাবে বোঝানো, কোনো মোটিভেশন নয়, তাকে সঠিকভাবে লজিক্যালি লজিক্যালি তাকে ক্লিয়ার করা যে কোম্পানি কেন পালাবে। বা কেউ বললে স্যার প্রোডাক্টের দামটা না আমার বেশি লাগছে, তো কেন প্রোডাক্টের দামটা বেশি, তো জিনিসগুলোকে এইভাবে অ্যাকচুয়ালি তাকে ক্লিয়ার করে বুঝিয়ে বলা। কথাটা সবাইকে বোঝাতে পারলাম, ক্লিয়ার করতে পারলাম সবাইকে। এটাকে বলা হয়েছে অবজেকশন হ্যান্ডেলিং, ক্লিয়ার করতে পারলাম। তো এটা হচ্ছে অবজেকশন হ্যান্ডেল। তো আমি ছোট্ট একটা পিডিএফ সবার সাথে একটু শেয়ার করছি। পিডিএফটা দেখলে সবার কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এই পিডিএফটা আমি সেশনের পর সবাইকে পাঠিয়ে দেবো, দেন আরো ভালোভাবে সবাই এটাকে গো থ্রু করে নেবে। বাট আমি বারবার বলছি অবজেকশন হ্যান্ডেলিং এর ভিডিওগুলোকে কিন্তু আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। পিডিএফটা থেকে ওই পার্টটা কিন্তু ক্লিয়ার হবে না, কারণ পিডিএফ এ আমি অবজেকশন হ্যান্ডেলিং এর এখানে কিন্তু কিছু নেই। পিডিএফ অবজেকশন হ্যান্ডেলিং নেই, অবজেকশন হ্যান্ডেলিংটা আমাদেরকে ইউটিউব থেকে কিন্তু দেখে নিতে হবে, বা অবজেকশন হ্যান্ডেলিং নেক্সট কখনো যখন মিটিং হবে সেই মিটিং থেকে আমরা ভালোভাবে শিখে নেবো। তো পিডিএফটা আমাদের সবার ফোনে পাঠিয়ে দেবো, পিডিএফটা সবাই খুলে নেবে, ঠিক আছে। খুলে নিলে সবাই দেখতে পাবে। এখন আমি জুম করে একটু সবাইকে দেখাচ্ছি, আশা করি স্ক্রিন কি ভিজিবল, লেখাগুলো কি পড়া যাচ্ছে, নাকি আমি আরো জুম করবো। আরো জুম করা যাবে, কোনো অসুবিধা নেই। এবার কি ভিজিবল, ক্লিয়ার? এবার লেখাগুলো পড়া যাচ্ছে, ইচ এন্ড এভরি পার্সন একবার হ্যান্ড রেজ করে লেখাগুলো পড়া যাচ্ছে, রেড কালার ইয়েলো কালার দিয়ে যে লেখাগুলো আচ্ছা আশা করি পড়ে যাচ্ছে। আমি চাইলে একটু জুম করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এবার আশা করি পড়ে যাচ্ছে, বাট এত বড় জুম করলে আমার সরাতে প্রবলেম হবে, একটু ছোট করে দিই, বেশি বড় হয়ে গেলে আমার সমস্যা হবে। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেন টপিক কি আমাদের, ফলো আপ, তাই তো। তো ফলো আপে আমরা স্টেপ বাই স্টেপ ভাবে কি কি প্রসেস আমরা মেনটেন করবো সেটা একটু সবাইকে প্রথমে ক্লিয়ার করবো। যেমন এখানে প্রথমে লেখা আছে, প্রথমে কি লেখা আছে, যেই কথাটা আমি একটু আগেই বললাম, যে পয়েন্টটা আমি একটু আগেই বললাম, যে আপনার কোন পার্টটা বেস্ট লেগেছে। কি লেখা আছে, আপনার এখানে সব থেকে কোন পার্টটা ভালো লাগলো, তার অ্যান্সারটাকে হাইলাইট করুন। সাপোজ প্রসপেক্ট বললো যে আমার এখানে সব থেকে ভালো লেগেছে যে এখান থেকে আমি ঘুরতে পারবো, তাহলে সেই পার্টটাকে হাইলাইট করুন। হাইলাইট করা মানে কি, হাইলাইট করা মানে কি, হাইলাইট করা মানে যে তাকে সিম্পল বলা। সাপোজ যদি আমাকে কেউ বলে যে স্যার আজকে টোটাল সাবজেক্টটা দেখে আমার সব থেকে যেটা বেস্ট লাগলো, সব থেকে আমার যেটা বেশি ভালো লাগলো সেটা হচ্ছে যদি আমি এই কাজটা করি, আমি এখান থেকে ফ্রি অফ কস্টে সারা ভারতবর্ষ বা সারা ইন্ডিয়া আমি ঘুরতে পারবো, আমার ঘুরতে খুব পছন্দ লাগে।
তো আমি তাকে কি বলবো, তাকে আমি এই পার্টটাকে হাইলাইট করবো, প্রসপেক্টে যেটা ভালো লেগেছে ওই পার্টটাকে আরো আমরা হাইলাইট করবো। হাইলাইট মানে সেই পার্টটাকে আমরা আরো হাইলাইট করে কি বলবো, যে একদমই যখন আমি বিজনেসটা শুরু করেছিলাম তখন আমারও কিন্তু এই পার্টটাকেই কিন্তু বেস্ট লেগেছিল, কারণ এখানে ফ্রি অফ কস্টে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমরা ট্রাভেল করতে পারবো। এই পার্টটা কিন্তু আমারও ভালো লেগেছে, একটা মিথ্যা কথাও কিছু না, তাই না? ঘুরতে আমাদের সবার কম বেশি ভালো লাগে। মানে প্রসপেক্ট যে জিনিসটা বলবে যে এটা আমার ভালো লেগেছে, আমরাও সেটাকে বলবো যে হ্যাঁ এটা আমারও কিন্তু যখন আমি শুরু করেছিলাম এই জিনিসটাই কিন্তু আমারও সব থেকে বেশি ভালো লেগেছিল। তো যখন আমি এটা বলবো তখন কি হবে, প্রসপেক্ট কি ভাবে, যে সামনের মানুষ যার সাথে আমি কথা বলছি সে আর আমি এক দলে, তার আর আমার পছন্দ সেম। কথাটা কি বুঝতে পারলাম? প্রসপেক্ট কি ভাববে, সাপোজ আজকে আপনি একটা বাইকের দোকানে গেলেন, আপনি একটা গিয়ে একটা বাইক পছন্দ করলেন, পছন্দ করে আপনি যে শোরুমের সেলসম্যান তাকে গিয়ে বলেন যে দাদা আমার এই বাইকটা অনেকদিনের ড্রিম বাইক, আমার এই বাইকটা না এই শোরুমে যত বাইক আছে তার মধ্যে আমার সব থেকে এই বাইকটা ভালো লেগেছে। তো শোরুমওয়ালা যদি আপনাকে এসে বলে যে ম্যাডাম আপনার এই বাইকটা ভালো লাগলো, কি পছন্দ ম্যাডাম আপনার, আপনি এই বাইকটা নিয়ে এই বাইকটা নিলে তো ভালো হতো, এই বাইকটা আপনার পছন্দ হলো, কেমন লাগবে আমাদের? কেমন লাগবে আমাদের? আমাদের কিন্তু কারোরই কিন্তু ভালো লাগবে, কারণ আমাদের পছন্দ নিয়ে যদি কেউ কোনো কোশ্চেন করে তাহলে কিন্তু আমাদের কারোর ভালো লাগবে না। তো শোরুমওয়ালা কিন্তু কখনো, শোরুমের সেলসম্যান যে থাকবে সে কিন্তু কখনো আপনাকে এটা বলবে না। সে আপনাকে কি বলবে, যে স্যার একদম আপনি বেস্ট ডিসিশন নিয়েছেন, আপনি একদম বেস্ট সিদ্ধান্ত নিয়েছেন, এই বাইকটা আমাদের শোরুমে সব থেকে বেস্ট সেলিং বাইক, সব থেকে বেশি স্যার এই বাইকটা আজকে দিনে চলছে, পাওয়াই যাচ্ছে না মার্কেটে, আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে সে কি করলো, আমার পছন্দটাকেই সে আরো কি করলো, হাইলাইট করলো। বুঝতে পারলাম কি জিনিসটা? আমার পছন্দটাকে সে আরো হাইলাইট করলো। রিসেন্ট আমাদের টিমে আমরা একটা ল্যাপটপ কিনতে গেছিলাম, অমর আমাদের টিমে ল্যাপটপ অ্যাচিভমেন্ট করেছে, ওর ল্যাপটপ কিনতে আমরা গেছিলাম, তো অনেক ল্যাপটপ থাকে, ল্যাপটপের শুরু গেছে অনেক ল্যাপটপ, তো তার মধ্যে থেকে আমাদেরকে চুজ করতে হবে একটা ল্যাপটপ, তো আমরা একটা লেনোভো ল্যাপটপ পছন্দ করেছি। তো সেম কথা, তো শোরুমের সেলসম্যান কিন্তু কখনো এটা বলবে না যে স্যার আপনি কি পছন্দ করলেন, এই ল্যাপটপটা তো স্যার চলেই না, এটা পুরো বেকার স্যার, এটা একদম ফালতু হবে, এটা নেবেন না, এরকম কখনো বলবেন না। এটাও আপনাকে কখনো বলবেন, তারা বলবে স্যার আপনি একদম বেস্ট ডিসিশন নিয়েছেন, আপনার পছন্দ একদম বেস্ট। ঠিক আছে? তো এরকম ভাবে তার পছন্দটাকে রেসপেক্ট করা, আমরা কারোর পছন্দকে কাটবো না। বুঝতে পারলাম? সামনে মানুষের যেটা ভালো লেগেছে সেই জিনিসটাকে আমরা কখনো আর্গুমেন্টে যাবো না যে আপনার এটা ভালো এটার থেকে এটা বেশি ভালো, এমন নয়। তার সেই জিনিসটাকে আরো হাইলাইট করা, এটা আমরা করবো ক্লিয়ার সবার কাছে। কি বললাম, আপনার কোন পার্টটা বেস্ট লেগেছে সে যেটার অ্যান্সার দেবে, সে যদি বলে যে আমার সব থেকে ভালো লেগেছে যে এই সাবজেক্টের মাধ্যমে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে না, আমি ঘরে বসে এক্সট্রা ইনকাম করতে পারবো, তাহলে আপনিও এটাই বলবেন যে স্যার একদম আমিও যখন শুরু করেছিলাম আমারও এই পার্টটাই সব থেকে বেশি ভালো লেগেছিল, যে এখানে আমাকে ঘরের বাইরে বেরোতে হবে না, আমিও ঘরে বসে এখান থেকে একটা ভালো ইনকাম করতে পারবো। ঠিক আছে? তাহলে কিভাবে প্রসপেক্ট, যে আপনার পছন্দ তার পছন্দটার মিল আছে, তাহলে সে আপনার সাথে কাজ করার জন্য এগ্রি করবে। কথাটা বুঝতে পারলাম? আমরা কিন্তু সবাই একটা কমফোর্টেবল জায়গায় কাজ করতে পছন্দ করি, যেখানে আমাদের সাথে কারোর সাথে কথা বলে মাইন্ড ম্যাচ করবে না, সেখানে কিন্তু আমরা কেউ কাজ করতে পছন্দ করি না। ঠিক কি না? তো এটা হচ্ছে প্রথম পার্ট। তো সেকেন্ড পার্টে আমরা কি করবো, এটা বলার পর তারপরে আমরা কি করবো, তারপরে আমরা তাকে জিজ্ঞেস করবো যে স্যার আপনি ফার্স্ট ক্লাস প্রেজেন্টেশন মিটিংটা দেখেছেন, তো আপনার কোনো জায়গায় কি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে বা আপনার কোনো কোশ্চেন আছে বা ডাউট আছে, সেই ডাউটগুলো যদি থাকে ডাউটগুলো আপনি আমাকে নিশ্চিন্ত, মানে খোলা মনে আপনি আমাকে ডাউটগুলো বলুন। তারপরে আমরা কি করবো, যখনই সে ডাউটগুলো বলবে, দেখো তার পাশে কি লেখা আছে, তার কথার সাথে এগ্রি করে ডাউটগুলোকে ক্লিয়ার করুন। কখনো কোনো ডাউট কাটবো না, কেউ বললো কোম্পানি পালিয়ে যাবে না তো, আর আমরা আর্গুমেন্ট শুরু করে দিলাম, কি বলছেন আপনি কোম্পানি পালিয়ে যাবে, আপনি জানেন মাইলাপসেল কত বড় কোম্পানি, আপনি জানেন মাইলাপসেল 11 বছর ধরে ইন্ডিয়াতে ব্যবসা করছে, আপনি বলছেন কোম্পানি পালিয়ে যাবে? এমন নয়, আর্গুমেন্ট নয় কারোর সাথে। ঠিক আছে? কারোর সাথে কখনো আমরা আর্গুমেন্টে জড়াবো না, প্রসপেক্ট যাই বলুক তার সাথে আমরা এগ্রি করবো। কথাটা বুঝতে পারলাম? তার সাথে এগ্রি করে তার ডাউট গুলোকে আমরা কিন্তু ক্লিয়ার করবো। কথাটা সবাইকে বুঝতে পারলাম? তার সাথে এগ্রি করে আমরা কিন্তু ডাউট গুলোকে কিন্তু ক্লিয়ার করবো, তার কথাকে কখনো আমরা কাটবো না। আর এই অবজেকশন হ্যান্ডেলিংটা, এই যে ডাউট ক্লিয়ার করা বা এই প্রশ্নের উত্তরগুলো বা এই অবজেকশন হ্যান্ডেলিংটা, এটা আমরা কোথা থেকে শিখতে পারবো বললাম? আমাদের ইউটিউবে একটা প্লেলিস্ট আছে কিসের, অবজেকশন হ্যান্ডেলিং এর। সেই অবজেকশন হ্যান্ডেলিং এর প্লেলিস্টে 4-5-6টা ভিডিও আছে। ওই ভিডিওগুলোকে যদি আমরা বারবার দেখি, এই ডাউটগুলো কোনটা কোন ডাউটের কি অ্যান্সার আমরা সামনের মানুষকে দেবো সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ভুং ভাং অ্যান্সার দিলে কিন্তু কোনো কাজ কিন্তু হবে না। ক্লিয়ার করতে পারলাম? তাহলে নেক্সট স্টেপ, তাহলে প্রথম স্টেপ কি, কোন পার্টটা বেস্ট লাগলো সেটাকে হাইলাইট করা। সেকেন্ড পার্ট কি, তার ডাউটগুলোকে জিজ্ঞেস করা, ডাউট যখন সে বলবে তার সাথে সেই কথাগুলোকে এগ্রি করে তার ডাউটগুলোকে ক্লিয়ার করুন। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এবার আমরা কোন স্টেপে যাবো, এবার আমরা যাবো হচ্ছে নেক্সট স্টেপে। সাপোজ প্রসপেক্ট যদি ডাউট বলেও, খুব ভালো কথা, প্রসপেক্ট যদি ডাউট না বলে তাহলেও কিন্তু নেক্সট স্টেপটা কিন্তু আমরা ফলো করবো, যে স্যার আপনার তো ডাউট নেই, খুব ভালো কথা। ধরুন কোনো মানুষ ডাউট বললো, তো ডাউটগুলোকে ক্লিয়ার করলেন, তারপরেও এই পার্টটাকে ক্লিয়ার করবেন। আর যদি কোনো মানুষ ডাউট ক্লিয়ার, মানে ডাউট আপনাকে না বলে, তাহলেও এই পার্টটাকে ক্লিয়ার করো। কিভাবে টপিকটা তুলবে, যে স্যার আপনার তো আলটিমেটলি আপনি বললেন সাবজেক্ট আপনার খুব ভালো লেগেছে, আপনার কোনো ডাউট নেই বা কোনো কোশ্চেন নেই, বাট আমি আমার জায়গা থেকে আপনাকে দু একটা জিনিস একটু ক্লিয়ার করি। প্রথম কথা দেখুন স্যার, মার্কেটে কিন্তু আমাদের মতো কোম্পানি অনেক আছে, ঠিক আছে, বাট আমাদের কাজের ধরনটা কিন্তু বা কাজের সিস্টেমটা কিন্তু টোটালটাই কিন্তু আলাদা। কথাটা বলতে পারলাম? তো এই জিনিসটা আমরা তাকে ভালোভাবে কিন্তু ক্লিয়ার করবো। কি কোন পার্টটা বললাম,
যে আমাদের কাজের সিস্টেমটা কিন্তু মার্কেটে অন্যান্য কোম্পানিদের থেকে কিন্তু টোটালটাই কিন্তু আলাদা। অন্যান্য জায়গায় আমাদেরকে কি করতে হয়? তো নেক্সট নেক্সট সাইডে দেখুন কি লেখা আছে, সাইডে কি লেখা আছে, আমাদের সিস্টেমে কি আলাদা আছে সেটা তাকে ক্লিয়ার করতে হবে। আমাদের সিস্টেমে কি আলাদা আছে সেটা তাকে ক্লিয়ার করতে হবে। তার পাশে কি লেখা আছে, ম্যাগনেটিক মার্কেটিং ভার্সেস চুইংগাম মার্কেটিং। মানে মার্কেটিং দু রকমের হয়, একটা হচ্ছে ম্যাগনেটিক মার্কেটিং। ম্যাগনেটিক মার্কেটিং মানে কি, মানে আমরা এমন কিছু করব প্রসপেক্ট আমাদের দিকে অ্যাট্রাক্ট হয়ে আসবে, মানে ম্যাগনেটের মতো আকর্ষণীয় হয়ে আসবে। আর একটা হচ্ছে চুইংগাম মার্কেটিং। চুইংগাম মার্কেটিং মানে কি, যে মানুষের পিছনে চুইংগামের মতো লেগে পড়ে থাকা, আঠার মতো আটকে থাকা। তো দুটো মার্কেটিং হয়। তো এই জিনিসটা তাকে ক্লিয়ার করা যে দেখুন স্যার, মার্কেটে আমাদের মতো কোম্পানি কিন্তু স্যার আরো অনেক আছে। যেটা আমি পয়েন্টটা বললাম, দেখুন সবুজ কালার দিয়ে পয়েন্টটা লেখা আছে যে মার্কেটে স্যার দেখুন আজকে আমাদের মতো কোম্পানি কিন্তু অনেক আছে, বাট আজকে আমাদের সিস্টেমটা কিন্তু আলাদা। কেন আলাদা? কারণ মার্কেটে অন্যান্য যেখানেই আপনি কাজ করুন না কেন, আপনাকে কি করতে হবে, আপনাকে লোকের বাড়ি বাড়ি গিয়ে প্রোডাক্ট সেল করতে হবে। বা ধরুন আপনাকে একে তাকে গিয়ে স্যার সাবজেক্টটা দেখুন খুব ভালো কাজ, এই অমুক তমুক এরকম ভাবে সাবজেক্টটা নিয়ে বোঝাতে হবে। বাট আজকে আমাদের সিস্টেমে, আমাদের কাছে এমন সিস্টেম আছে যার মাধ্যমে আপনাকে, আপনার কাছে প্রচুর মানুষ আসবে, যার মাধ্যমে আপনাকে প্রচুর মানুষ এসে মেসেজ করবে যে স্যার কাজটা কি, আমি কি কাজটা করতে পারি। তো আপনি আমাকে একটা কথা বলুন, কোন সিচুয়েশনটা আপনার জন্য বেস্ট, যখন আপনি 10টা মানুষকে গিয়ে তেল মাখাবেন, নাকি 10টা মানুষ আপনাকে এসে তেল মাখাবে যে স্যার প্লিজ সাবজেক্টটা আমাকে একবার দেখান? কোন সিচুয়েশনটা আপনার জন্য ভালো, কোন সিচুয়েশনে আপনার বেশি কনফিডেন্স আসবে? সামনের মানুষ কি বলবে? অবভিয়াসলি সেকেন্ড সিচুয়েশন, যখন মানুষ এসে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক কি না? তো এই পার্টটা তাকে ভালোভাবে আমরা ক্লিয়ার করব, যে ম্যাগনেটিক মার্কেটিং কি আর চুইংগাম মার্কেটিং কি। তাকে বলবো যে মার্কেটে যত আজকের দিনে কোম্পানি আছে তারা কিন্তু আজকে সবাই কিন্তু চুইংগাম মার্কেটিং করছে। চুইংগাম মানে আমরা মুখে আমরা খাই না চুইংগাম, তো চুইংগাম মানে কি, মানে আঠার মতো মানুষের পিছনে লেগে থাকা। তো দেখুন স্যার, ওটা কিন্তু আপনারও পছন্দ না, আমারও পছন্দ না, ঠিক আছে? বাট আজকে আমাদের কাছে এমন সিস্টেম আছে যার মাধ্যমে এখানে কিন্তু আপনি ম্যাগনেটিক মার্কেটিং কিন্তু শিখতে পারবেন। আজকে যেমন আমাদের রিসেন্ট আমার ইসের সাথে কথা হচ্ছিল, আমার অনিমেষের সাথে কথা হচ্ছিল। অনিমেষই আমাকে বলছিল যে দাদা সবে সবে স্ট্যাটাস দেওয়া চালু করেছি, মেসেজের পর আমার কাছে মেসেজ আসছে যে দাদা সাবজেক্টটা বল, ভাই সাবজেক্টটা আমাকে একটু বল, আমি কি কাজ কি কোম্পানি তাদের সম্বন্ধে একটু ডিটেলসে বল। আসছে কি আসছে না অনিমেষ, একবার হাত তুলে? আসছে কি আসছে না অনিমেষ? হ্যালো? তোমার কাছে হোয়াটসঅ্যাপে মানুষ জিজ্ঞেস করছে কি করছে না বস? একবার হাত তুলে, যে সাবজেক্টটা কি বা কাজটা কি, এরকম অনেক মানুষ জানতে, অনেক সাউন্ড শুনতে পাচ্ছ না? সাউন্ড ক্লিয়ার আসছে না? তো এটাই বলতে চাইছি যে আজকে আমাদের কাছে এমন সিস্টেম আছে যার মাধ্যমে কিন্তু এরকম প্রচুর মানুষ কিন্তু আমাদের কাছে আসবে, ঠিক আছে? সেই সিস্টেমগুলো এখনো যাতে যাতে সবে সবে আইডি কিনেছে, আমরা তো এখনো সবকিছু জানতে পারিনি। বাট আমরা কিন্তু খুব আস্তে আস্তে এই জিনিসগুলো কিন্তু সবকটা কিন্তু শিখে নেবো, যে কিভাবে আমরা এমন কাজ করবো যার মাধ্যমে মানুষ আমাদেরকে এসে জিজ্ঞেস করবে। কথাটা বোঝাতে পারলাম? তো এটা হচ্ছে প্রথম কথা। তাহলে এই পার্টটা তাকে আমরা ক্লিয়ার করলাম যে ম্যাগনেটিক মার্কেটিং ভার্সেস চুইংগাম মার্কেটিং, এই পার্টটা কি তাকে আমরা ক্লিয়ার করলাম। তাকে আমরা সিচুয়েশনটা বোঝালাম যে কোন সিচুয়েশনটা আপনার জন্য বেস্ট হবে, যখন আপনি 10টা মানুষকে গিয়ে বলবেন যে স্যার প্লিজ একবার আমার কাজটা দেখুন, আমার কোম্পানি হেভি কোম্পানি, তখন আপনার ভালো লাগবে? নাকি 10টা মানুষ এসে নিজে থেকে আপনাকে জিজ্ঞেস করছে যে স্যার প্লিজ আমাকে একবার কাজটা শেখান, আমি এই কাজটা করতে চাই, আমার সত্যি খুব ইনকামের দরকার, কোন সিচুয়েশনটা আপনার জন্য ভালো লাগবে? বা কোন সিচুয়েশনে আপনার কাজ করতে ভালো লাগবে? সামনের মানুষকে এটা জিজ্ঞেস করুন, তাহলে সামনের মানুষ কি করবে, অ্যান্সার দেবে। তাহলে সামনের মানুষের সাথে একটা কনভারসেশন হবে, সিম্পল, ফলো হবে এটাই। ঠিক আছে, এই পার্টটা ক্লিয়ার করবেন। তারপরে এই পার্টটা যখনই তার ক্লিয়ার হয়ে যাবে, তাকে আর একটা জিনিস ক্লিয়ার করুন। স্যার দেখুন, আর একটা পার্ট আপনাকে ক্লিয়ার করে দিই, যেটা অনেকেরই ডাউট থাকে যে এখানে আমাদেরকে, এখানে কি তাহলে আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে? দেখুন এখানে খুব সুন্দর করে লেখা আছে পার্টটা, নীল কালারের আকাশি কালারের একটা বক্সে দেখবেন খুব সুন্দর করে এখানে পার্টটা লেখা আছে যে এখান থেকে কিন্তু 5 টাকা হারানোর মতো কিছু নেই। এক হাতে আপনি প্রোডাক্ট দেবেন, এক হাতে আপনার প্রোডাক্ট, এক হাতে আপনি টাকা দেবেন, এক হাতে আপনার প্রোডাক্ট অনলাইন ডেলিভারির মাধ্যমে 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু আপনার বাড়িতে কিন্তু পৌঁছে যাবে। তো এখানে 5 টাকা হারানোর মতো কিন্তু কিছু নেই। তো এই পার্টটা যখন আপনি ক্লিয়ার করবেন, তখনই ক্লিয়ার করে দিন যে ইনভেস্টমেন্ট কি আর এক্সপেন্স কি। দেখুন তার পাশেই সুন্দর করে বক্সে লেখা আছে, তার পাশেই দেখুন সুন্দর করে বক্সে এখানে কি লেখা আছে, আহ তার যে এখান থেকে 5 টাকাও লস হবে না সেটা ভালোভাবে ভরসা দিয়ে তাকে বোঝাতে হবে। ইনভেস্টমেন্ট ভার্সেস এক্সপেন্স কনসেপ্টটা তাকে ক্লিয়ার করুন। কি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে? ইনভেস্টমেন্ট ভার্সেস এক্সপেন্স। ইনভেস্টমেন্ট মানে কি, টাকা লাগানো, আর এক্সপেন্স মানে কি, খরচা। তাকে এটা বোঝান যে স্যার দেখুন, আপনি হয়তো এই বিজনেসটা শুরু করলেন না, ধরে নিন আপনি করলেন না, তাহলে আপনি হয়তো ভাবছেন আপনার টাকাটা বেঁচে গেল। আপনার টাকা কিন্তু স্যার বাঁচবে না। পরের মাসে যখন জিনিসগুলো শেষ হবে আপনাকে দোকান থেকে গিয়ে কিন্তু স্যার কিনতেই হবে। এবং শুধু পরের মাসে না, আপনি যতদিন বাঁচবেন, যতদিন আমরা পৃথিবীতে আছি, ততদিন কিনে যেতে হবে, ততদিন আপনি কিনে যেতে হবে। তো আপনি তো অলরেডি এত বছর কিনে এসেছেন, তো ওখান থেকে কি বেনিফিট পেয়েছেন? আর আমরা তো কেউ দিব্যি দিইনি যে আমরা সারা জীবন ওই একই দোকান থেকে মাল কিনবো, কেউ তো আমরা দিব্যি খাইনি না। বা কেউ আমরা কোর্ট পেপারে সাইন করে নিই যে সারা জীবন আমরা আমাদের পাড়ার দোকান থেকেই মাল কিনবো, এমন কোনো কোনো পেপারে আমরা সাইন করে নিই নিশ্চয়ই? তাহলে আমাদের সবার কাছে কিন্তু সুযোগ আছে যে আমরা চাইলেই কিন্তু আমাদের কেনাকাটার জায়গাটা কিন্তু পরিবর্তন করতে পারি। তো শুধুমাত্র কেনাকাটার জায়গাটা পরিবর্তনের মাধ্যমেই কিন্তু আপনি বিজনেসটা কিন্তু শুরু করতে পারছেন। এখানে আলাদা করে 5টা টাকাও কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না। তো তাকে আমরা কি বোঝালাম, যেখানে তার 5 টাকা লস হবে না,
ইনভেস্টমেন্ট কি, এক্সপেন্স কি, এই পার্টটা তাকে আমরা ভালোভাবে ক্লিয়ার করবো। ক্লিয়ার সবার কাছে? এইটুকুনি কি ক্লিয়ার? পিডিএফটা কি আমাদের কাজে আসবে সবার? আশা করি পিডিএফটা সবার খুব ভালোভাবে কাজে আসবে। ঠিক আছে? কারণ এটা অনেক টাইম নিয়ে বসে কিন্তু আমি আপনাদের জন্য রেডি করেছি। ঠিক আছে? কারণ কি বললাম, মানে টার্গেট বেকার টিম মানে একটা আলাদাই ব্যাপার। ঠিক আছে? আর খুব তাড়াতাড়ি, মানে এটা আমি সবাইকে বলছি, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডিজিটালি আমাদের ধারে কাছে কোনো টিম থাকবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে? এখনো পর্যন্ত আমাদের কাছে যারা সিস্টেম আছে, আজকে কোনো টিমের কাছে কিন্তু এইসব সিস্টেম নেই। আজকে আমাদের টার্গেট বেকার্সের কাছে যারা ইউনিক ইউনিক সিস্টেম আছে, আজকে কোনো টিমের কাছে এরকম সিস্টেম নেই। ঠিক আছে? আর কিছুদিনের মধ্যে মানে 2025 আস্তে আস্তে টার্গেট বেকার্সে এমন এমন কিছু প্ল্যানিং হচ্ছে, আমাদের ধারে কাছে কেউ থাকবে না। ঠিক আছে? অলরেডি গ্রুপে আমরা সবাই আছি, কি হারে জয়নিং হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি তো। গ্রুপে কি হারে মানুষ আমাদের সাথে কাজ শুরু করছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। আরো পরিমাণে ঝড় লাগবে টার্গেট বেকার্স। ঠিক আছে? কারণ আমাদের সিস্টেমে পাওয়ার আছে, আমাদের প্রোডাক্টে পাওয়ার আছে, আমাদের প্রোডাক্ট কথা বলে, আমাদের প্রোডাক্টের রেজাল্ট আছে। একটা মানুষ 1,000-2,000 টাকার প্রোডাক্ট কিনলেও সে আবার টাকা দিয়ে প্রোডাক্ট কেনে, কারণ আমাদের প্রোডাক্টের দাম আছে, আমাদের সিস্টেমে দাম আছে। প্লাস আমরা কোনো কাউকে ফেক প্রমিস করি না। তার জন্য আজকে এত মানুষ আমাদের সাথে বিজনেস কিন্তু স্টার্ট করছে। আজকে অন্যান্য টিমে যত জয়নিং এক মাসে হয় না, ওরকম জয়নিং আমাদের টিমে এক সপ্তাহে হয়। বুঝতে পারলেন জিনিসটা? তো নেক্সট আমরা কি করব? তাহলে এটা এই পার্টটা ক্লিয়ার হলো যে ইনভেস্টমেন্ট ভার্সেস এক্সপেন্স, এই কনসেপ্টটা তাকে আমরা ক্লিয়ার করে দেবো। নেক্সট কি করব আমরা? নেক্সট আমরা কি কনসেপ্টটা ক্লিয়ার করবো, জাস্ট ওয়েট। নেক্সট আমরা কি কনসেপ্টটা ক্লিয়ার করবো, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম তাকে। নেক্সট আমরা আমরা তাকে ভরসা দেবো। তারপরে আরেকবার তাকে আমরা জিজ্ঞেস করবো যে স্যার বলুন আপনার কি আর কোনো কোশ্চেন আছে, বা আপনার কি আর কোনো ডাউট আছে যেটা আপনি বলতে পারছেন না, বা মন খুলে বলুন, কোনো অসুবিধা নেই। তো এইভাবে যখন আমরা কাউকে ওপেনলি জিজ্ঞেস করবো না, সামনের মানুষ খোলার চেষ্টা করবে। অনেক সময় কি হয়, প্রসপেক্টের মনে হয়তো অনেক কোশ্চেন আছে, বাট সে হয়তো কমফোর্টেবল হয়ে আমাদেরকে ডাউটগুলো জিজ্ঞেস করতে পারছে। এরকম অনেক সময় হয়, প্রসপেক্টের মনে অনেক কোশ্চেন আছে, বাট সে হয়তো কমফোর্টেবল হয়ে আমাদেরকে ডাউটগুলো হয়তো জিজ্ঞেস করতে পারছে। এরকম অনেক সময় হয়, ওই জন্য আমরা তাকে খুব ভালোভাবে বলবো যে স্যার দেখুন আপনার মনে কি আর কোনো কোশ্চেন বা কোনো কি ডাউট আছে, যদি থাকে আপনি আমাকে বলুন, কোনো অসুবিধা নেই স্যার। আমি চেষ্টা করবো 100% আপনার কোশ্চেনগুলো সঠিকভাবে আপনাকে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে? ডাউট বলুন, কোনো অসুবিধা নেই স্যার। তো এইভাবে যখন আমরা বলবো, তাহলে প্রসপেক্টে চান্স থাকবে যে সে কিছু বলবে। অনেক সময় কিছু কিছু মানুষ হয় না যে কম কথা বলতে ভালোবাসে, মানে কথা কম বলে। তাদেরকে আপনি যতই জিজ্ঞেস করুন না কেন, ওদের মুখ থেকে ও সেই মানে 2-4টে লাইনই বেরোবে, এর থেকে বেশি লাইন ওদের মুখ থেকে বেরোবে না। তো এই জন্য ভালোভাবে তাকে আরেকবার আপনি জিজ্ঞেস করুন যে স্যার আপনার কি আর কি কোনো ডাউট আছে যেটা আপনার ক্লিয়ার হয়নি, বুঝতে কোথাও অসুবিধা হয়েছে, তাহলে আপনি আমাকে ওপেনলি বলুন, কোনো অসুবিধা নেই স্যার। মনে রেখে লাভ নেই, মনে কোনো ডাউট রেখে লাভ নেই, আপনি মুখে আমাকে বলুন। তো এইভাবে তাকে জিজ্ঞেস করা। যদি সে কোনো ডাউট বলে, তাহলে কি করব, সেই প্রশ্নগুলোকে আবার আমরা ডাউটগুলোকে ক্লিয়ার করবো। ক্লিয়ার সবার কাছে? সিম্পল। আবার আমরা তাহলে প্রথমে একবার ডাউট ক্লিয়ার করলাম, তারপরে দুটো মাইন্ড সেটআপ তাকে আমরা দিলাম, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ভার্সেস এক্সপেন্সের, 5 টাকা লস হবে না এটা। আর একটা হচ্ছে কি, ম্যাগনেটিক মার্কেটিং ভার্সেস চুইংগাম মার্কেটিং, এই পার্টটা তাকে আমরা ক্লিয়ার করলাম। ঠিক আছে? সিস্টেমটা সম্বন্ধে বোঝালাম, তারপরে আবার তাকে আমরা জিজ্ঞেস করলাম যে স্যার আপনার কি আর কি কোনো ডাউট আছে যেটা আপনি হয়তো আমাকে এখনো পর্যন্ত বলেননি, তো ওপেনলি বলুন, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার করতে পারলাম সবাইকে? তো এইভাবে তাকে আমরা নেক্সট ডাউটটা ক্লিয়ার করবো। তারপরে কি করবো? তারপরে ডিরেক্ট আমরা যাবো হচ্ছে ক্লোজিং এর কথা। কোথায় যাবো? ডিরেক্ট আমরা ক্লোজিং এর কথা। ক্লোজিং আমরা কি বলবো? ক্লোজিং এর আগে আরেকটা জিনিস যেটা আমরা করবো, সেটা হচ্ছে তাকে আমরা ভরসা দেবো। ভরসা মানে কনফিডেন্স দেওয়া। ঠিক আছে? এটা আমরা অনেকে করি না, আমরা প্রসপেক্টকে কনফিডেন্স দিই না। আজকে এখানে যতজন নতুন মানুষ আছে যারা বিজনেসটা আমাদের সাথে অনলাইনে অ্যাড দেখে স্টার্ট করেছে, সবার সাথে যখন আমাদের ফার্স্ট টাইম কথা হচ্ছিল, অবভিয়াসলি আমরা, আজকে আমার সাথে কথা হোক, যার সাথে কথা হোক না কেন, কিছু না কিছু তো আমাদের কথা শুনে আপনাদের ভরসা লেগেছিল বলেই কিন্তু আপনারা বিজনেসটা স্টার্ট করেছে। তো ভরসার অভাব কিন্তু প্রত্যেকটা নতুন মানুষের হয়। কেন? আননোন জায়গা, একটা আননোন মানুষ এসে কিভাবে আপনাকে ট্রাস্ট করবে? আজকে সাপোজ আপনার বাড়ি কলকাতায়, তো একটা কলকাতায় বসে আপনি কি এমন বলবেন যাতে একটা শিলিগুড়ির মানুষ আপনাকে টাকা পাঠায় বিশ্বাস করে? তো তার জন্য কিছু তো আপনাকে বলতে হবে না, সেই ভরসার জায়গাটা তো আপনাকে তৈরি করতে হবে, তাই না? তবেই না একটা মানুষ আপনাকে ট্রাস্ট করবে, ঠিক কি না? তো সেই জায়গা থেকে আপনি তাকে কি বলবেন? তাকে আপনি সুন্দর করে জিনিসটাকে বলুন যে দেখুন স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, আজকে আপনি যে স্বপ্ন বা যে ড্রিম বা যে ইনকাম করার জন্য আজকে আপনি আমাদের সাথে কাজটা শুরু করছেন, আমি আপনাকে 100% অ্যাসিউরিটি দিচ্ছি, এখান থেকে আপনার প্রত্যেকটা ড্রিম, প্রত্যেকটা স্বপ্ন এবং প্রত্যেকটা চাহিদা 100% আপনি এখান থেকে ফুলফিল করতে পারবেন। এবং তার জন্য শুধু আমি একা না, আমার এন্টার টিম স্যার আপনার পাশে কিন্তু দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে? তো এইভাবে একটা মানুষকে কনফিডেন্স দেওয়া, ভরসা দেওয়া। আর এটা শুধু আমরা এমন না মুখে বলে দিয়ে চলে গেলাম। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই কথা, এই জিনিসটা কেউ করবেন না। শুধু মুখে বলার জন্য, তাকে ভরসা দেওয়ার জন্য ডায়লগ মেরে দিলেন, আর আলটিমেটলি সে জয়নিং করে নিল, তারপর তাকে সাপোর্ট করলেন না, এই জিনিসটা কেউ করবেন না প্লিজ। আমাদের সিস্টেমের বদনাম হবে। কথাটা বলতে পারলাম? আমাদের সিস্টেমের বদনাম হবে। মুখ থেকে যেটা বলছেন সেই কথাটাকে রাখার চেষ্টা করবেন। বলতে পারলাম সবাইকে? মুখ থেকে যে কথাটা বলছেন সেই কথাটাকে রাখার চেষ্টা করবেন। যে সাপোর্টের প্রমিসটা আপনি তাকে তার জয়নিং এর আগে বলছেন,
সেই সাপোর্টটা তার জয়েনিং করার পরেও কিন্তু আপনি তাকে করার চেষ্টা কিন্তু 100% করবেন। কথাটা বোঝাতে পারছি? আর আশা করি আমাদের টার্গেট বেকার্সের সাপোর্ট নিয়ে কারোর কোনোদিনও কোনো অবজেকশন থাকে না, আর আগামী দিনেও থাকবেন। তো তাকে আমরা কি বলবো, যে স্যার আপনি আজকে যে স্বপ্ন বা যে চাহিদা নিয়ে আজকে আপনি এই বিজনেসটা আমার সাথে আজকে শুরু করছেন, আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার প্রত্যেকটা চাহিদা, প্রত্যেকটা স্বপ্ন এখান থেকে 101% এখান থেকে পূরণ কিন্তু হবে। আর তার জন্য স্যার আমি আপনার পাশে আছি, এবং শুধু আমি একা না, আমার এন্টার টিম কিন্তু স্যার আপনার পাশে থাকবে। তো এইভাবে প্রসপেক্টকে ভরসা দিন, তাকে এটা বোঝান যে স্যার দেখুন, আপনি কিন্তু এই সিস্টেমে একা নন যে আপনি কাজটা শুরু করলেন আর আপনাকে একা একা ছেড়ে দেওয়া হবে যে যান আপনি কাজ করে, আপনি কাজ করুন, এমনটা কিন্তু নয়। এখানে প্রত্যেকটা স্টেপে কিন্তু আপনাকে গাইড করার জন্য আজকে এত মানুষ কিন্তু রয়েছে, যারা আপনাকে হেল্প করবে যে কিভাবে আপনি কাজটা করবেন। কথাটা কি বলতে পারছি? এইভাবে তাকে বোঝানো যে স্যার আপনি এই বিজনেসে কিন্তু একা নন। আজকে মার্কেটে যদি আপনি একটা অন্য বিজনেস করতে যান, তাহলে কিন্তু সেখানে আপনি একা, সেখানে আপনাকে সাপোর্ট করার মতো কিন্তু কেউ নেই। আপনাকে মালও একা আনতে হবে, বিক্রিও একা করতে হবে, লস হলেও সেটা একা করতে হবে, যাই প্রবলেম আছে সবকিছু আপনাকে একা ফেস করতে হবে। আপনাকে শেয়ার করার মতনও কিন্তু আপনার লাইফে কিন্তু কেউ থাকবে না। বাট এখানে কিন্তু আপনি কিন্তু একা নন, আপনাকে গাইড করার জন্য, আপনার প্রবলেমে পাশে দাঁড়ানোর জন্য, এবং সমস্ত রকম যেখানে কোনো আপনার বুঝতে অসুবিধা সবকিছু জায়গায় আপনার পাশে কিন্তু আপনার টিম কিন্তু দাঁড়িয়ে থাকবে। আজকে আমরা কিন্তু থাকবো। তো এইভাবে প্রসপেক্টকে আপনি ভরসাটা দিন, তাহলে কি হবে, সামনের মানুষ কনফিডেন্স পাবে। বোঝাতে পারলাম সবাইকে? সবাইকে বোঝাতে পারলাম? তার দেখুন পাশে লেখা আছে, আর সেটার জন্য শুধু আমি একা না, আমার পুরো টিম আপনার পাশে সবসময় থাকবে। এই কথাটা প্রসপেক্টকে ভালোভাবে ক্লিয়ার করুন। ক্লিয়ার সবার কাছে? তো এইভাবে তাকে আমরা কি দেবো, তাকে আমরা ভরসাটা দেবো, তাকে আমরা কনফিডেন্সটা দেবো। কথাটা বলতে পারলাম? নেক্সট এটাকে বলে অ্যাসুরেন্স বা ভরসা দেওয়া। নেক্সট তারপরে কি করব, তার যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে তাকে ডিরেক্ট স্টার্ট করার কথা বলুন। নেক্সট স্টেপে কি লেখা আছে, যদি তার আর কোনো প্রশ্ন না থাকে তাহলে তাকে ডিরেক্ট স্টার্ট করা বলুন। স্যার তাহলে কি আপনার আর কোনো ডাউট আছে? সে বলে না আমার আর কোনো ডাউট নেই। তাহলে স্যার ডিরেক্টলি স্টার্ট করা যাক। তো স্যার আপনি এবার তাহলে নেক্সট তাকে ক্লিয়ার করুন যে আমরা আইডিটা কিভাবে মারবো। কথাটা বুঝতে পারলাম? তারপরে তাকে আমরা আবার জিজ্ঞেস করলাম যে স্যার আপনার কি তাহলে আর কোনো ডাউট আছে? বললো না স্যার আমার আর কোনো ডাউট নেই। তো তারপর তাকে ডিরেক্টলি স্টার্ট করার মেসেজ দিন। তাহলে স্যার কাজটা তাহলে স্টার্ট করা যাক পজিটিভ ডিসিশন নিয়ে। তো তারপরে তাকে কি বলুন, তারপরে থেকে আইডির ব্যাপারটাকে নিয়ে ভালোভাবে ক্লিয়ার করুন যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি বিজনেসটা স্টার্ট করতে পারি, যেটা আমি একটু আগেই বলছিলাম। তো আজকে মাইলাসেল কোম্পানির প্রোডাক্ট এতটা দম আছে স্যার, মাইলাসেল এমন প্রচুর মানুষ আছে যারা মাইলাসেলের প্রোডাক্টগুলো ইউজ করে, আবার এমনও প্রচুর মানুষ আছে যারা মাইলাসেলের বিজনেসটা করছে। তো কোম্পানি কিভাবে বুঝবে যে কে আমার কাস্টমার, কে আমার ডিস্ট্রিবিউটার? তো কোম্পানি একটা ছোট্ট একটা সিস্টেম বানিয়ে রেখেছে, যে কোম্পানি একটা ছোট্ট ক্রাইটেরিয়া রেখেছে যে মিনিমাম 5,000 টাকার কেনাকাটা যারা একবারে যারা করতে পারবে তাদেরকে কোম্পানি একটা ডিস্ট্রিবিউটার বেনিফিট দেবে। ডিস্ট্রিবিউটার বেনিফিট মানে যত রকম ইনকাম সবকিছু কোম্পানি আপনাকে দেবে। অল ওভার ইন্ডিয়াতে আপনার টিমের মধ্যে প্রোডাক্ট পৌঁছানোর দায়িত্ব সেটা কোম্পানির, প্রোডাক্ট সাপ্লাই করার দায়িত্ব সবকিছু কোম্পানি, এবং টোটাল কাজ থেকে আপনাকে শেখানো সেটার দায়িত্বও কিন্তু কোম্পানি। তো কোম্পানিটা কখন দেবে, যখন আপনি একটা আইডি নিয়ে, একটা আইডি গ্রিন করে আপনি বিজনেসটা যখন স্টার্ট করবেন। এবার একটা আইডি গ্রিন করতে গেলে স্যার মিনিমাম 5,000 টাকা কিন্তু স্যার কেনাকাটা করতে হয়। ঠিক আছে? এবার দেখুন স্যার, একবারে তো 5,000 টাকা কেনাকাটা সবার পক্ষে সম্ভব হয় না, আর আমরাও কাউকে প্রেশার ক্রিয়েট করে একবারে 5,000 টাকা কেনাকাটা করতে বলি না। এই কথাগুলো বলতে হবে যাতে মানুষ ভরসাটা পায়। কথাটা বলতে পারলাম? যে দেখুন আজকে একবারে 5,000 টাকা কেনাকাটা আমরা একবারে সবার পক্ষে সম্ভব হয় না, আর আমরাও কাউকে কিন্তু স্যার কিন্তু করতে, ম্যাডাম বা স্যার বা ম্যাডাম আমরা কিন্তু করতে বলি না। আপনি চাইলে এটাকে কিন্তু ম্যাডাম ভেঙেও কিন্তু স্টার্টটা কিন্তু করতে পারেন। আপনি ভেঙে স্টার্টটা করুন, যখন আপনার প্রোডাক্টটা ভালো লেগে যাবে তখন তো আপনি বাই ডিফল্ট প্রোডাক্ট নেবেন, আর এটা আমাদের ভরসা যে প্রোডাক্ট আপনার 100% ভালো লাগবে। ওই জন্য আমরা বাকি অন্যান্য কোম্পানির মতো, অন্যান্য টিমের মতো কোনো প্রেশার ক্রিয়েট করি না। ঠিক আছে? তাকে অপশন দিন যে সে কোনটুকুনি করে স্টার্টটা করতে পারে। ক্লিয়ার করতে পারলাম? দেন তাকে জিজ্ঞেস করুন যে ম্যাডাম তাহলে আপনি পেমেন্টটা কিসের মাধ্যমে করবেন, আপনি ফোন পে ইউজ করেন না গুগল পে ইউজ করেন, অপশন দেবেন। ঠিক আছে? যে ম্যাডাম আপনি ফোন পে ইউজ করেন না গুগল পে ইউজ করেন, তাহলে তার দুটোর মধ্যে এবার হয়তো কিছু কিছু প্রসপেক্ট এমন হতে পারে যে আপনাকে বলতে পারে যে স্যার আমার তো ফোন পেও নেই, গুগল পেও নেই, আমি কালকে তাহলে দোকানে গিয়ে আমি আপনাকে পেমেন্ট করে দেবো, এমনও কিছু প্রসপেক্ট হতে পারে। ঠিক আছে? তো তখন তাকে ক্লিয়ারলি বলে দিন যে ম্যাডাম যখন আপনি তাহলে দোকানে যাবেন তার আগে আমাকে একবার অবশ্যই কল করে নেবেন, দোকানে দাঁড়িয়ে থেকে কিন্তু পেমেন্টটা করবেন এবং আমাকে লাইনে নিয়ে করবেন, যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। ঠিক আছে ম্যাডাম? দেন আপনি আমাকে একটা ছবি পাঠিয়ে দেবেন, দেন আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দেবো। এটা গেল হচ্ছে পেমেন্টের পার্ট। ক্লিয়ার হয়ে গেল? সিম্পল। যখনই কেউ বলবে যে আমি দোকানে গিয়ে পাঠাবো, কারণ অনেক সময় কি হয় না, সাপোজ কোনো মানুষ দোকানে টাকা দিয়ে চলে আসলো, খোঁজ নিল না, হয়তো টাকা আমাদের কাছেই আসলো না। ঠিক আছে? ওই জন্য ওনাকে বলবেন যে ম্যাডাম আপনি যখনই দোকানে যাবেন আমাকে কল করে নেবেন, আমি লাইনে থাকবো, আপনি পেমেন্টটা করবেন, আমি আপনাকে তখনই একবারে আপনাকে গ্রুপে অ্যাডটা করে নেবো। আপনি আমাকে ছবিটা পাঠিয়ে রাখুন, আমি তখনই আপনাকে পেমেন্টটা ডান হলে আমি আপনাকে গ্রুপে অ্যাড করে নেবো। সিম্পল প্রসেস। ক্লিয়ার হয়ে গেল এইটুকুনি তাহলে? এবার যদি সাপোজ কেউ বলে যে না আমার টাইম লাগবে, 2 দিন লাগবে, 3 দিন লাগবে, কেউ যদি বলে আমার সাপোজ আমার 1 থেকে 2 দিন টাইম লাগবে, তখন আমাদেরকে কি করতে হবে, তখন আমাদেরকে আর্জেন্সি ক্রিয়েট করতে হবে। আর্জেন্সি মানে যেটা আমি একটু আগে বলছিলাম যে 2 দিন পরে না করে সে এখনই কেন করবে। ঠিক আছে? কি তাড়া আছে সেই জিনিসটা তাকে ভালোভাবে ক্লিয়ার করুন। কথাটা বুঝতে পারলাম? আগে করলে কি লাভ সেটা ভালোভাবে ক্লিয়ার। এটা কিভাবে শিখবেন, আমাদের ইউটিউবে আর্জেন্সি নিয়ে একটা ভিডিও আছে, আমি এই ভিডিওগুলো আজকে রাত্রেবেলা আপনাদের সবাইকে পাঠিয়ে দেবো।
দরকার হয় এই পিডিএফটার সাথে আমি লিঙ্কগুলো অ্যাটাচ করে দিচ্ছি, তাহলে কেমন হবে? এই পিডিএফটার সাথে আমি লিঙ্কগুলো অ্যাটাচ করে দিচ্ছি, তাহলে এই পিডিএফ থেকেই লিঙ্কে টাচ করবেন, একবারে ডিরেক্ট ইউটিউবে ঢুকে যাবেন, তাহলে আরো ভালো হবে। এই পিডিএফ এর সাথে লিঙ্ক থাকবে, লিঙ্কে টাচ করবেন, একবারে ঢুকে যাবেন হচ্ছে ভিডিওতে। ঠিক আছে, তাহলে আরো ভালো হবে। আর্জেন্সি আপনারা কিভাবে ক্রিয়েট করবেন তার জন্য ছোট্ট একটা ভিডিও আমাদের ইউটিউবে আছে, আমি আর ওটা সেশনে ক্লিয়ার করছি না, কারণ আজকে মেন আমি ফলো আপে কি কি করতে হবে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো আর্জেন্সি ক্রিয়েটটা আর একটা হচ্ছে অবজেকশন হ্যান্ডেলিং, এই দুটো জিনিস আপনাদেরকে ইউটিউব থেকে দেখে নিতে হবে। কোথা থেকে দেখবেন? অন্য কোনো ইউটিউব চ্যানেলে হাজানোর দরকার নেই, আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে যাবেন, অবজেকশন হ্যান্ডেলিং বলে একটা প্লে লিস্ট আছে, 3 থেকে 4 মিনিটের 6-7টা ভিডিও আছে। ওই ভিডিওগুলোকে 2 বার 3 বার করে দেখে নিলে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আপনার কাছে রেডি থাকে। ঠিক আছে, আর অবজেকশন হ্যান্ডেলিং যদি আপনি ভালোভাবে না পারেন, তাহলে কিন্তু ক্লোজিংও আপনি কিন্তু করতে পারবেন না। কথাটা সবাইকে বোঝাতে পারলাম? তো এটা হচ্ছে সিম্পল ফলো আপের প্রসেস, এটাই এখানেই শেষ। তো এই পিডিএফটা আমি রাত্রেবেলা সবাইকে পাঠিয়ে দিচ্ছি, আমি দরকার হয় এই পিডিএফটার সাথে আপনাদেরকে আমাদের যে ভিডিওগুলো আছে, ইউটিউবে যে ভিডিওগুলো আছে, আমি এর সাথে লিঙ্ক করে পাঠিয়ে দিচ্ছি, তাহলে অসুবিধা হবে না। যে অবজেকশন হ্যান্ডেলিং এর পাশে লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করবেন, ডিরেক্ট একদম ইউটিউবে ঢুকে যাবেন। ক্লিয়ার সবার কাছে? হ্যালো, ইচ এন্ড এভরি পার্সন সবার কাছে ক্লিয়ার? তো আই হোপ ফলো আপে কি, এবার সাপোজ আমি কিছু কিছু কথা বলি, কি কি ভুল আমরা দু একটা করে থাকি সেটা কি। সাপোজ আমরা জানি আমাদের এখানে বিজনেসটা স্টার্ট করতে গেলে কিছু ডকুমেন্টস লাগে, লাগে তো, যেমন প্যান কার্ড লাগে, আধার কার্ড লাগে, ব্যাংকের ডিটেলস লাগে। সাপোজ কোনো মানুষ বলে যে স্যার আমার তো ব্যাংকের ডিটেলস নেই, তো কখনো ওইভাবে রিজিড হয়ে যাবেন না যে স্যার আপনার ব্যাংকের ডিটেলস নেই, তাহলে তো স্যার আপনার হবে না, তাহলে তো আপনি করতে পারবেন না, এমনটা নয়। কারণ এমন মাই ল্যাবসেলে এমন কোনো ব্যাপার না যে আমরা যখন ডে 1-এ আইডি ক্রিয়েট করছি সেদিনই আমাদেরকে ব্যাংক ডিটেলস আপলোড করতে হবে, বা সেদিনই আমাকে প্যান কার্ড সাবমিট করতে হবে, এমন কোনো ব্যাপার না। আইডি ক্রিয়েট করার পরেও কিন্তু আমরা এগুলো কিন্তু সাবমিট কিন্তু করতে পারি। তো কখনো ওই টাইপের কোনো ডকুমেন্টস এর জন্য কখনো আটকে যাবেন না, ক্লোজিংটা করুন। কথাটা বোঝাতে পারলাম? জয়নিংটা করান, ডকুমেন্টস নিজে তৈরি করে নেবে, কোনো অসুবিধা নেই, 2 দিন পরে সাবমিট করুন, 1 মাস পরে সাবমিট করুন, কোনো অসুবিধা নেই। কথাটা কি বোঝাতে পারলাম? আধার কার্ড তো সবার কাছে থাকে, এমন তো কোনো ইন্ডিয়াতে মানুষ নেই যাদের কাছে আধার কার্ড নেই। তো আধার কার্ড সবার কাছে থাকে, তো ওইটুকুন থাকলেই হবে। প্যান কার্ড যদি কারোর না থাকে, তো তাকে বলবেন যে ঠিক আছে ম্যাডাম, কোনো অসুবিধা নেই, প্যান কার্ড আপনি কদিন পরে বানিয়ে নেবেন, দেন আমি সাবমিট করে দেবো, কোনো অসুবিধা নেই। ওটাকে নিয়ে এমন না যে না ম্যাডাম আপনার প্যান কার্ড নেই, তাহলে তো ম্যাডাম আপনার হবে না, আপনি তো করতে পারবেন না, এমনটা নয়। কথাটা সবাইকে বোঝাতে পারলাম? ক্লোজিংটা আগে, ক্লোজিং হয়ে গেলে ডকুমেন্টস আরামসে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তার যখন আইডি হয়ে যাবে না, সে যখন কাজটার ইম্পর্টেন্সটা বুঝে যাবে, যে এখানে ইনকামের ইম্পর্টেন্সটা বুঝে যাবে, সে যখন বুঝে যাবে আমাকে এই কাজটা করতে হবে আমার ফিউচারের জন্য, তখন দু একটা ডকুমেন্টস নিজে তৈরি করে নেবে। আর ডকুমেন্টস তো শুধু এই বিজনেস করার জন্য তৈরি করবে না, প্যান কার্ড তো ভাই ওটা আমাদের এমনিতেই তৈরি করতে হবে, যে তৈরি করেনি তাকে তো আগামী দিনে এমনিই তৈরি করতে হবে। শুধু কি এই বিজনেসের জন্য প্যান কার্ড বানাতে হবে? প্যান কার্ড তো আমাদেরকে এমনিতেই বানাতে হবে, যা করবো লাইফে কিছু না কিছু করতে হলে প্যান কার্ড তো লাগবেই না। তো সেটা তো তাকে আলটিমেটলি লাইফে করতেই হবে। তো সেটা এতদিন করেনি, বিজনেসের জন্য করবে, কোনো অসুবিধা নেই। বাট আমরা কোথাও আটকে যাবো না, ডকুমেন্টস এর জন্য কোনো ক্লোজিং আমরা আটকাবো না, বুঝতে পারলাম? কোনো ডকুমেন্টস নেই বলে কোনো ক্লোজিং আমরা আটকাবো না, ক্লোজিং আগে দেন ডকুমেন্টস। বুঝতে পারলাম সবাইকে? ক্লিয়ার হলো? এবার সাপোজ কখনো কখনো প্রসপেক্ট আমাদেরকে বলতে পারে যে স্যার আমি তাহলে কালকে পেমেন্ট করবো, ক্লিয়ার করতে পারলাম? যে স্যার আজকে আমার হবে না, আমি কালকে পেমেন্ট করবো, তখন কি করবেন? তখন আমরা কি করি, যে ঠিক আছে স্যার আপনি তাহলে কালকে পেমেন্ট করুন, আমরা ফোনটা কাট করে দিই। এটা করবেন না। কি করবেন তাহলে? আমাদের যে অনলাইনে যে ফর্মটা আছে, আমাদের অনলাইনে যে ফর্মটা আছে সেই ফর্মটা তাকে দিয়ে ফিল আপ করে দিন। যদি সে ফর্মটা ফিল আপ করে তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রসপেক্ট সিরিয়াস। আর যদি সে ফর্মটা ফিল আপ না করে, এটাও হতে পারে যে সে আপনাকে গুল মারছে, সে হয়তো বলছে কালকে টাকা পাঠাবে, আদৌ সে কালকে টাকা পাঠাবে না। বলতে পারলাম? ফর্মটা ফিল আপ করিনি, ঠিক আছে, তাকে বলুন যে স্যার ঠিক আছে কালকে আপনি টাকাটা পাঠান, বাট আমি প্রসেসিং এর কাজটা কমপ্লিট করে রেখে আমি আপনাকে ফর্মটা পাঠিয়ে দিচ্ছি, ফর্মটা আপনি ফিল আপ করে দিন। বাট এইভাবে বললে অনেকে ভাবে ফর্ম মানে যেন সেই আমার বাড়ির দলিল যেন আমার থেকে লিখে নিচ্ছে, অনেকে এরকম একটা মানে বিরাট কিছু একটা ভেবে নেবে। তো তাকে হালকা করুন। ফর্ম মানে কি? ফর্ম মানে আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল আইডি, ফোন নাম্বার আর ইমেল আইডিটা স্যার আপনি একবার দেখে দেবেন। আর হচ্ছে আপনার নমিনির নাম, নমিনি মানে আপনার এই আইডিটা আপনার অবর্তমানে কার নামে যাবে, তো এই ডিটেলস গুলো স্যার একটু ফিল আপ করে দিন, তাহলে আমি আপনার আইডিটার প্রসেসিং এ নিয়ে নিচ্ছি, কালকে আপনি পেমেন্টটা করে দিলে আপনি আইডিটা পেয়ে যাবেন। তো এইভাবে ফর্মটা ফিল আপ করি নাও, তাহলে ফর্মটা ফিল আপ করলে কি হবে? অন্তত দেখো, ফর্ম ফিল আপ করিয়ে যদি সে না করে, আমাদের কিছু, আমাদের তো কোনো প্রফিট নেই না। বাট অন্তত আমরা এটা বুঝতে পারবো যে ফর্মটা ফিল আপ করলে যে সে সিরিয়াস কি সিরিয়াস না, সে কি গুল মারছে নাকি সিরিয়াসলি বলছে সে কালকে টাকা পাঠাবে। কথাটা বুঝতে পারলাম? কিছু কিছু মানুষ বলতে পারে যে না স্যার তাহলে আমি এখন ফর্ম ফিল আপ করবো না, আমি কালকে টাকাটা পাঠাই, তাহলে কালকেই আমি ফর্মটা ফিল আপ করবো। তাহলে আপনাকে বুঝতে হবে যে ফর্মটা ফিল আপ করছে না মানে তার মনের মধ্যে কিছু না কিছু কোশ্চেন এখনো রয়ে গেছে, যেটা সে আমাদেরকে বলছেন। বুঝতে পারলাম? তার মনের মধ্যে কিছু না কিছু কোশ্চেন রয়ে গেছে যেটা হয়তো সে আমাদেরকে এখন হয়তো বলছেন। তার ডাউটটাকে ক্লিয়ার করে নিন। সিম্পল, যে স্যার দেখুন কোনো কি ডাউট আছে আপনার, কি স্টার্ট করা নিয়ে বা বিজনেসটা নিয়ে কোনো ডাউট আছে, তাহলে ওপেনলি আপনাকে বলুন। এমন নয় যে আমাকে আপনাকে জয়েনিং করতেই হবে, এমন কোনো ম্যান্ডেটরি নয় স্যার। ঠিক আছে, আমাকে না বলতে পারছেন না বলে আমাকে বলছেন না, এমন ব্যাপারটা নয় স্যার, আপনি খোলাখুলি বলুন, কোনো অসুবিধা নেই, কারণ আমাদের সাথে কাজ করার জন্য স্যার প্রচুর মানুষ ওয়েট করছে, কোনো অসুবিধা নেই। এইভাবে যখন বলবেন না,
তখন প্রসপেক্ট অ্যাকচুয়াল ভেতরের কথা বলবে। ঠিক আছে, তাকে এইভাবে বলুন। যখন আপনি বুঝতে পারলেন যে টাকার সে হয়তো প্রবলেম দেখাচ্ছে, বাট অ্যাকচুয়াল তার টাকার প্রবলেম না, সেই টাকার প্রবলেমটা জাস্ট আপনার সামনে জাস্ট একটা মানে এক্সকিউজ হিসেবে খাড়া করছে। বলে না, মানুষের দুটো হাত না, মানুষের তিনটে হাত থাকে, ডান হাত, বাঁ হাত, আর একটা হচ্ছে অজুহাত। তো টাকার প্রবলেমটাকে সে অজুহাত হিসাবে আপনার সামনে খাড়া করছে, অ্যাকচুয়ালি তার টাকার প্রবলেম না। তাহলে অন্য কোনো ভেতরে কোনো কোশ্চেন হয়ে গেছে, রয়ে গেছে, যেটা সে আপনাকে হয়তো বলছে না। আরে বাবা, কেউ যদি ভেতরের কথা যদি না বলে, আমরা কিভাবে তার ডাউট ক্লিয়ার করবো? কিভাবে সেই কোশ্চেনটার অ্যান্সার দেবো, তাই না? তার জন্য তাকে ওইভাবে বলুন যে স্যার দেখুন, আপনি জয়েনিং করতে হবে এমন কোনো মাথা ব্যথার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আপনি এমন নয় যে আপনি আমাকে বলতে, স্যার এরকম কি কোনো ব্যাপার যে আপনি আমাকে না বলতে পারছেন না বলে আপনি বলছেন যে টাকার সমস্যা? যদি সেরকম হয় আপনি আমাকে এখনই বলে দিন স্যার, কোনো অসুবিধা নেই, কারণ আমাদের সাথে কাজ করার জন্য প্রচুর মানুষ ওয়েট করছে। কারণ আমাদের কাছে আজকে যা সিস্টেম আছে, টোটাল ওয়েস্ট বেঙ্গলে আছে কোনো টিমের কাছে ম্যাডাম আজকে এই সিস্টেম নেই, বা স্যার আজকে এই সিস্টেম নেই। তো আমাকে আমার মন রাখার জন্য কিছু বলতে হবে না, আপনার যেটা অ্যাকচুয়াল মনে হচ্ছে আপনি সেই কথাটা বলুন। ঠিক আছে, তো এইভাবে যখন বলবেন তখন প্রসপেক্ট অ্যাকচুয়াল কথাটা কিন্তু আপনাকে কিন্তু বলবে। ক্লিয়ার করতে পারলাম? হ্যালো, ক্লিয়ার করতে পারলাম সবাইকে? তো এইভাবে ফলো আপ গুলো করুন, তাহলে ফলো আপ থেকে রেজাল্ট আসবে। আর সবাইকে বলছি, ফলো আপ যখন করবেন, ফলো আপে কল রেকর্ড গুলো করবেন। তাহলে কি হবে, কল রেকর্ড গুলো যদি আপনারা আমাকে পাঠান, তাহলে আমি কল রেকর্ড গুলো শুনে আপনাদেরকে গাইড করতে পারবো যে কোথায় ভুল হচ্ছে, কোথায় আজ কোন জায়গাটা আরো বেটার করলে ভালো হবে। আশা করি তাহলে সব থেকে বেস্ট হবে। তো ফলো আপের কল রেকর্ড গুলো করে আমাকে পাঠালে আমি কিন্তু আপনাদেরকে গাইড করতে পারবো যে কোন জায়গায় আরো কি বললে ভালো হতো। ক্লিয়ার করতে পারলাম জিনিসটা? হ্যালো, সবার কাছে ক্লিয়ার? সবাই একবার চ্যাট বক্সে গিয়ে স্টাইপ করুন যদি যেটুকু আমি বললাম সেটা যদি ক্লিয়ার হয়ে থাকে। সবাই একবার চ্যাট বক্সে গিয়ে স্টাইপ করুন যেটুকু আমি বললাম সেটা যদি ক্লিয়ার হয়ে থাকে। সবাই একবার চ্যাট বক্সে গিয়ে স্টাইপ করুন। হাফিজুল স্যার বলছে ইয়েস। বাকিরা? সুনীত বলছে ইয়েস, অনিমেষ স্যার বলছেন ইয়েস। বাকিরা বাকিরা? আমাদের অতসী ম্যাডাম বলছে ইয়েস, তনুজা ম্যাডাম বলছে ইয়েস, জিয়াউর স্যার বলছে ইয়েস, রিম্পা ম্যাডাম ইয়েস, তাহিরা ম্যাডাম বলছে ইয়েস, রিমা ম্যাডাম বলছে ইয়েস। মোটামুটি বাকিরা বাকিরা আর কেউ আছে? আশা করি সবার কাছে ক্লিয়ার। ঠিক আছে, সুভাষ ক্লিয়ার। তো এটা হচ্ছে সিম্পল ফলো আপ। কথাটা বোঝাতে পারলাম? এটা হচ্ছে সিম্পল ফলো আপ। তো এইভাবে ফলো আপ করলে 100% রেজাল্ট আসবে। একটা মিনিমাম ভালো ফলো আপ কল অন্তত 10 থেকে 15 মিনিটের হয়। কত বললাম? মিনিমাম 10 মিনিটের নিচে যেগুলো ফলো আপ, এগুলো কোনো ফলো আপই না। 10 মিনিটের কমে যে ফলো আপ কলগুলো আমরা করি না, ওগুলো কোনো ফলো আপ কলই না। একটা মানুষের সাথে 10 মিনিট কথা বললাম না, আমরা কি করে আশা করি যে সে আমাকে ভরসা করে টাকা পাঠিয়ে দেবে? সে আমাকে চেনে না। আরে আমরা নয় জানি যে আমরা তার টাকা মারবো না, বাট সে তো আর জানে না, না তার তো ডাউট হবেই না, তার তো মনের মধ্যে অনেক রকম কোশ্চেন আসবেই। তো মিনিমাম 10 থেকে 15 মিনিট তাকে টাইম দিন, তাকে জিনিসগুলোকে বোঝান। কারণ ধরুন এইরকম কিছু ডাউট আসছে যে স্যার আমি তো টাকাটা পাঠাবো, বাট আমার না এই জিনিসটা মনে হচ্ছে যে দেখুন আজকের দিনে অনলাইনে তো অনেক কিছু হয়, তো সেই জায়গা থেকে যদি কোনো ফ্রড হয়ে যায় তখন কি হবে? তো তাকে জিনিসগুলো বোঝান যে দেখুন স্যার, আজকে যদি আমাদের ফ্রডই করার হতো, তাহলে স্যার আজকে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে সেশন নিত না, আজকে এত কিছু আপনাদেরকে দেখাতো না, স্যারের ইনস্টাগ্রাম প্রোফাইল নিশ্চয়ই আপনাদেরকে দেখাতো না, আজকে আমাদের ইউটিউবে স্যারের নাম্বার ওপেনলি দেওয়া আছে, আজকে আমাদের ইউটিউব চ্যানেল নিশ্চয়ই থাকতো না যদি আমাদেরকে কোনো মানুষকে ঠকানোরই হতো। মানুষকে ঠকানো হলে লুকিয়ে মানুষকে ঠকানো হয়, নিশ্চয়ই এত কিছু করে ইনস্টাগ্রাম ইউটিউব সবকিছু করে কোনো মানুষকে ঠকানো হয় না। তো এই জিনিসগুলো যখন আপনি বলবেন এবং তাকে বলুন যে আমি আপনাকে আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক সবকিছু আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি আপনাকে আমার সবকিছু পাঠিয়ে দিচ্ছি এবং আমার সিনিয়রেরও সবকিছু আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি একবার চেক করুন যে আজকে আমার সাথে কত মানুষ কাজ করছে, তারপর আপনি ডিসিশন নিন। ঠিক আছে, আমার সিনিয়রের ইনস্টাগ্রাম প্রোফাইল পাঠিয়ে দিন। ঠিক আছে, আর ফলো আপে সিনিয়রকে হাইলাইট করুন। সবাইকে বলবো কলে লাইনে ফোন করে, হ্যাঁ স্যার একজন লাইনে আছে আপনি একটু কথা বলুন, এরকম ভাবে সিনিয়রকে লাইনে নিলে কোনোদিনও ওই ফলো আপ থেকে রেজাল্ট আসবে না। সিনিয়রকে হাইলাইট করুন, তাহলে সেই ফলো আপ থেকে রেজাল্ট আসবে। হাইলাইট মানে এমন নয় মিথ্যা কথা বলা, যেগুলো সে অ্যাকচুয়ালি করেছে সেই জিনিসগুলোই বলা। কথাটা বোঝাতে পারলাম? তাই বলে এমন না যে মিথ্যা কথা, সিনিয়রের নামে বানিয়ে চানিয়ে মিথ্যা কথা বলে দিন, মিথ্যা কথা বলার দরকার নেই। ঠিক আছে, যে জিনিসগুলো অ্যাকচুয়াল সিনিয়র করেছে সেই জিনিসগুলো বলুন, বাট হাইলাইট করুন। হাইলাইট করে দেন সিনিয়রের ইনস্টাগ্রাম প্রোফাইলটা পাঠিয়ে দিন, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা পাঠিয়ে দিন। তো ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলে তার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কথাটা বলতে পারলাম সবার কাছে? তো এইভাবে আপনারা সবাই ফলো আপ গুলো করুন, আমি গ্যারান্টি দিচ্ছি 100% ফলো আপ থেকে বেস্ট রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আসবে।